দেওয়া হলো, এতে তাদের কি সুবিধা হবে? দেখুন, আজকে আপনারা জানাচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলায় এসেছিলেন এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের আরও যে 12টি জেলা আছে, প্রত্যেকটি জেলার তিনি পাট্টা বিতরণ করেন এবং সেটা ভার্চুয়ালের মাধ্যমে। স্বভাবতই বীরভূম জেলার ক্ষেত্রে আমরা যারা বীরভূম জেলা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছে এবং জনপ্রতিনিধি যারা আছে তারা প্রত্যেকে উপস্থিত ছিল। আজকে বীরভূম জেলায় 460 জন বেনিফিশিয়ারিকে পাট্টা ওখান থেকে দেওয়া হয়েছে। যদিও এর আগেও আমরা পাট্টা প্রতিনিয়তই দিয়ে থাকি প্রশাসনিক দপ্তরের মাধ্যমে। আজকে বীরভূম জেলার যে প্রত্যেকটি ব্লক ছিল ওর মধ্যে একমাত্র মোহাম্মদবাজারকে ব্যতি রেখে বাকি প্রত্যেকটি ব্লক, যেমন সিউড়ি 1-এর ক্ষেত্রে 23টা, সিউড়ি 2-এর 12 জনকে, রাজনগরে 21 জনকে, খয়রাসলে 2 জনকে, সাঁইথিয়া 34 জনকে, অর্থাৎ সিউড়ি সাব ডিভিশনে 92 জনকে পাট্টা দেওয়া হয়েছে। অনুরূপভাবে বোলপুর সাব ডিভিশনে 114 জনকে এবং রামপুরহাট সাব ডিভিশনে 254 জনকে, অর্থাৎ টোটাল 460 জনকে আজকে পাট্টা দান করা হয়েছে। অর্থাৎ যারা ভূমিহীন তাদের ভূমি দেওয়া হয়েছে, যারা গৃহহীন তাদের গৃহ বানানোর জন্য জায়গা দেওয়া হয়েছে। টোটাল 460। আচ্ছা, এই 460 জনের মধ্যে যারা রয়েছেন তাদের কি তারা কতদিন থেকে এই জেলাতে বসবাস করছেন বা এইদিকে রয়েছেন, এটা নিয়ে কি কোনো এর আগে সার্ভে হয়েছিল? দেখুন, তারা আবেদন করেছে, তাদের ডকুমেন্ট সাবমিট করেছে যে তারা ভূমিহীন, তাদের ভূমি নেই, বাড়ি করার মতো জায়গা নেই। তাদের ব্লক আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের যে আধিকারিক আছে তারা সকলে ইনকোয়ারি করার পর, ইনভেস্টিগেশন করার পরেই কিন্তু পাট্টাটা দেওয়া হয়েছে। পরবর্তীকালে এনারা এই জায়গার ভিত্তিতে কি আবাস যোজনার বাড়ি পেতে পারে? অবশ্যই পেতে পারেন, কারণ তারা তো ভূমিহীন, তাদের তো গৃহ বানানোর মতো জায়গা ছিল না। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক মাস আগে সারা বাংলায় যে আবাস যোজনা বাড়ি দিয়েছেন, আমাদের জানা থাকে বীরভূম জেলায় প্রায় 52,000 বাড়ি দিয়েছেন এবং আজকেও ডিক্লেয়ার করেছেন যে তিনি আগামী দিনে বীরভূম জেলায় প্রায় 80,000-এর বেশি বাড়ি দিতে চলেছেন, বাংলা আবাস যোজনার বাড়ি। তো সেই বাড়ির ক্ষেত্রে এনারা যদি আবেদন করেন অবশ্যই এনাদের নাম সেই বাড়ির ক্ষেত্রে আসবে। তাছাড়াও আপনাদের জানা আছে নানুর থেকে শুরু করে, রামপুরহাট থেকে শুরু করে, দুবরাজপুর থেকে শুরু করে অতি বৃষ্টির ফলে অনেক বাড়ি মাটির নিচে জলের নিচে চলে গেছে, অর্থাৎ মাটির বাড়িগুলো ভেঙে গেছে। তিনি ডিক্লেয়ার করেছেন আজকে যে সেই মাটির বাড়ি যাদের ভেঙে গেছে তারা যদি আবেদন করে তাদের প্রত্যেকের বাড়ি বানিয়ে দেওয়া হবে, এই 80,000 বাড়ি বাদ দিয়েও। সর্বতই বীরভূম জেলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাচ্ছে, আজকের দিনে নতমস্তকে প্রণাম জানাচ্ছে। এভাবেই বীরভূম জেলা এগিয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মোহাম্মদবাজার ব্লকে কবে শুরু হবে কিছু সিদ্ধান্ত? দেখুন, মোহাম্মদবাজার ব্লকে পাট্টা বিতরণ কন্টিনিউ প্রসেস। ওখানে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেউচা পাচাবি একটা স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য অর্থাৎ বীরভূম সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার কর্মসংস্থান হবে ওই দেউচা পাচামিতে। ওখানে পাট্টা বিলি বা ভূমিহারাদের ভূমিদান, গৃহহীনকে গৃহদান, এটা একটা কন্টিনিউ প্রসেস। তো এটা কন্টিনিউ প্রসেস চলছে, সেই জন্য আজকের এই পাট্টা বিতরণ অনুষ্ঠানে ওনাদের নাম ছিল না, যেহেতু কন্টিনিউ প্রসেস কন্টিনিউ চলছে ওটা। আচ্ছা, আর এই যে বাংলাদেশে বীরভূম জেলার 6 জনকে রিপোর্ট করা